থেকে শহর অঙ্গনে যুদ্ধ করা একজন বীর যোদ্ধা আতার রহমান রনুর আমন্ত্রণে আজকে এই মঞ্চভূষ্ট বিএনপি এবং অঙ্গ সহযোগী জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, বক্তব্য দেওয়ার সময় নেই, বক্তব্য অনেকে দিয়েছেন। শুধু একটি কথা বলতে চাই, 17 বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামে এই অঞ্চল থেকে 2-4টি নাম যদি বলা হয় রণাঙ্গনে যুদ্ধ করেছে, তার মধ্যে আতার রহমান রনু, গোলাম মোস্তফা তুহিন অন্যতম। একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ পেটুয়া বাহিনী গুলির সম্মুখে দাঁড়িয়ে ওই আতার রহমান রনু যখন রাজপথে আন্দোলন করেছে, ওই স্বৈরাচারের একটি বুলেট আতার রহমান রনুর বুকে লাগতে পারত, তাহলে আজকে কিন্তু আতার রহমান রনু শহীদ হতো। এবং যেহেতু আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছেন, তাদের এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই অর্জিত নতুন বাংলাদেশের আলোকিত সূর্যের এই আলোকিত রক্তিম আমরা এই আলোকিত রশ্মি দেখতে পাচ্ছি। সেই কারণে আগামী দিনে আমাদেরকে সকলকে ভেদাভেদ বলে বিএনপি যদি আতার রহমান রনুকে পুরস্কৃত করে এবং তাকে নমিনেশন দেয়, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সমগ্র রূপসাবাসীকে সামনে নিয়ে এবং সাথে নিয়ে তার জন্য জীবন বাজি রেখে তাকে বিজয় লাভ করব। চাই 5 তারিখের পরে আমরা অনেক দেখছি যারা ত্যাগী, যারা বঞ্চিত, তাদেরকে পিছনে সারিতে রাখা হয়েছে এবং যারা দালাল, বাটপাট, তেলবাজ, তাদেরকে সামনে সারিতে আনা হয়েছে। যাদেরকে আন্দোলন দেখা যায়নি, যাদেরকে সংগ্রামে দেখা যায়নি, তারা আসলে তার পাশে দাঁড়িয়ে দালালি করছে। আমরা এইসব দালালদেরকে প্রতিহত করতে চাই, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমাদেরও রক্ত আছে বলে আমাদের ধমনীতে বিএনপির রক্ত প্রবাহিত, আপনাদেরকে আমরা প্রতিহত করে দেব। এই অঞ্চলকে আপনারা যদি মনে করেন আপনারা এই অঞ্চলে বিএনপি ধারক বাহক হবে না, আপনাদের পকেটে ভোট নাই, তার আমরা দেখেছি এই সংসদ নির্বাচনে। শুধু একটি কথা বলতে চাই, ত্যাগীদের মূল্যায়ন করুন, তা না হলে আগামী দিনে বিএনপির অবস্থা আর ভয়াবহ হবে। দৈনিক ইবি নিউজ, আমরা দেশ ও মানুষের কথা বলি।